মেলা চলছে, এই উপলক্ষে এখানে মলগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে মনোরম পরিবেশে। এখানে অনেক আমি জীবনের প্রথম ট্রাভেল কারে উঠেছি দার্জিলিংয়ে। আমাকে অনেক সামনেই অনেকগুলো ব্র্যান্ডের দোকান দেখা যাচ্ছে, এখান থেকে আমরা কেনাকাটা করবো। আমাদের বসুন্ধরা চাইতে আমাদের বসুন্ধরা গাড়ি সিট থেকে খুব সুন্দর। অনেকটা দূরে এই গ্যান্টিং হাইল্যান্ড মলে এসে প্রবেশ করেছি। তো এইমাত্র আমরা ট্রাভেল কার থেকে নামলাম, গ্যান্টিং গ্র্যান্ড মলে এসেছি। তো এখানে আমরা ডিটেলসের দোকানে এসেছি, ওর জুতো দেখছি। এই যে পারফিউমের দোকানে এসেছিলাম, এখান থেকে আমরা দুটো পারফিউম কিনেছি ফ্রুটস ফ্লেভারের, একটা অদ্রির জন্য আর একটা গিফটের জন্য। তো মোটামুটি আমরা টুকটাক কেনাকাটা করছি আজকে, যেহেতু আমাদের ট্যুরের মাত্র দুই দিন আর কি, আমরা 31 তারিখে এখান থেকে রওনা দিব, সে কারণে টুকটাক কেনাকাটাগুলো করে ফেলছি। অনেক বড় শপিং মল, গ্যান্টিং হাইল্যান্ড গ্র্যান্ড মল, এটার নাম হচ্ছে গিয়ে। একটা ট্রয় শপেও ঢুকেছি, এখানে নানা ধরনের চাইনিজ ট্রয় পাওয়া যায়। তো মানুষ ট্রয়গুলো দেখতে খুব সুন্দর। How much? 29? 29? শপিং মলের নিচের ফ্লোরে আছি, এখানে ভ্যারাইটি সবজির দোকান আছে, খাবার দোকান আছে। তো আমরা পুরো মার্কেটটা এক্সপ্লোর করেছি, খুবই ভালো লেগেছে। আমাদের বাংলাদেশের বসুন্ধরা গার্ডেন সিটি থেকে অনেক বড় মার্কেট এই গ্যান্টিং হাইল্যান্ড গ্র্যান্ড মল। তো আমাদের সঙ্গে যারা ট্রাভেলসে গ্রুপ এসেছে সবাই আমরা একসাথেই হাঁটাহাঁটি করছি, দেখছি, কেনাকাটা করছি। পুরো শপিং মলের মডেলটা এখানে আছে। মানুষের সময় 1:55, আমরা একটু হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি, সকাল থেকে না খাওয়া। এই যে একটা ফাস্টফুডের দোকান এসেছি, প্রচণ্ড দাম, বাইরের থেকে এখানে জিনিসের দাম অনেক না, অনেক বড় লোক। আমরা শেষ করে এখন উপরের দিকে যাচ্ছি। আর তো নাইস করে সাজিয়েছে যে বলার মতো না, যেহেতু এখন চাইনিজদের নিউ ইয়ার চলছে, মলগুলোকে অতি সুন্দর করে মনোরম পরিবেশে সাজিয়েছে।
আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা আমাদের নিজ জায়গায় যাই পৌঁছাবো। তো এই যে মজুমদারকে দিয়েছি একটু ভিডিও করার জন্য, ক্যামেরাম্যানটা ভালো না, বলে বলে ভিডিও করাতে হয়। ভালো করে সিনারি নাও, আশেপাশে সিনারি নাও। তো আজকে গ্যান্টিং এর ওয়েদারটা খুব ফগি, মাঝে মাঝে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, পুরো আকাশ কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। ঠিক দার্জিলিং এর ভাইবসটা আমরা এখানে পাচ্ছি। তো যাই হোক, অতঃপর আমরা কেবল কারে ঘুরে এখন আমাদের নির্দিষ্ট জায়গায় যাচ্ছি। আমরা টুইন টাওয়ার। তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন, মঙ্গল। আজকে গ্যান্টিং এর ওয়েদার খুবই খারাপ, খুব বৃষ্টি হচ্ছে, আর কিছুক্ষণ পর পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। এই যে মালয়েশিয়ার স্থানীয় সময় অনুযায়ী বাজে হচ্ছে গিয়ে 4:30। আমরা এখানে এসেছি একটা টেম্পলে, অনেক সুন্দর হিন্দুদের প্রেয়ারের জায়গা। তো এখানে এসে দেখলাম একটা অনেক সুন্দর একটা পাহাড়ের মাঝখানে একটা মূর্তি বানিয়ে রাখছে। তো আপনাদের ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি। টেম্পল বাটু ক্যাবেজ। তো এখানে হিন্দুদের মন্দির, এখানে অনেক টুরিস্ট আসছে এখানে দেখতে। সম্ভব না হেঁটে যাওয়া। মালয়েশিয়ার সময় অনুযায়ী সন্ধ্যা 6:30টার উপরে বাজে। এইমাত্র আমরা দুপুরে লাঞ্চ শেষ করলাম। এখানকার একটা বাঙালি হোটেল ভিআইপি রসনা বিলাস। তো খাবার অত্যন্ত চমৎকার এবং মজা ছিল, ঠিক মনে হচ্ছিল যেন বাংলাদেশে বসে ঘরে বসে নিজের ঘরের খাবার খাচ্ছি। আমরা নিয়েছিলাম চিকেন ভুনা, সঙ্গে একটা ভেজিটেবল ছিল, আর ইলিশ মাছের ভর্তা ছিল, আর ছিল ডালটা এখানে ফ্রি দিয়েছে, আর বাসমতি চালের ভাত খেয়েছি আমরা। তো অরুণ একটু বাইরে গিয়েছে ডলার ভাঙাতে, ওর ডলার ভেঙে আসলে আমরা দেন মার্কেটে যাব, কেনাকাটা করব, তারপর আমরা টুইন টাওয়ার যাবো দেখতে। এই যে এখানে বিভিন্ন ধরনের ভর্তা আছে। গরুর কালাভুনা, রেজালা সবই আছে। আর এখানে আছে ওদিকে সবজির আইটেম। খাবার বেশ ভালোই লেগেছে। এখন মালয়েশিয়ার সময় প্রায় 7:30টার মতো, এখনো দিনের আলো চারদিকে, সন্ধ্যা হয়নি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখন আমরা টুইন টাওয়ার দেখতে যাচ্ছি, সেই বিখ্যাত টুইন টাওয়ার। তো আমরা একটা ক্যাব বুক করেছি, তো পিছনে ভাইয়া ভাবি আছে, আমি আর অরুণ একসাথে যাচ্ছি টুইন টাওয়ার দেখতে। তো আমাদের সঙ্গেই থাকেন, টুইন টাওয়ার দেখবো। আমরা টুইন টাওয়ার সামনে এসে দাঁড়ালাম। এই যে টুইন টাওয়ার। তো এখন এখানে স্থানীয় সময় 7:30 বেজে গেছে, এখনো আলো ঝলমল করছে, অন্ধকার এখনো নেমে আসেনি। তো এই দেখেন বন্ধুরা, আপনাদের একটু টুইন টাওয়ার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি।
KLCC লেক, হ্যাঁ এই যে টুইন টাওয়ার। এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ওয়েদার আজকে খুব রেনি সিজন, তো আমরা একরকম ভিজেই যাচ্ছি। ভিডিও হয়ে গেছে। তো এই হচ্ছে টুইন টাওয়ারের রাত্রিকালী দৃশ্য। এখানে ওয়াটার ডান্সিং হচ্ছে। এখানে আমরা সবাই মিলে আরেবিয়ান মিউজিকের তালে তালে একটু হালকা পাতলার নিচে নিলাম, তো ভালোই লাগলো আজকের সন্ধ্যাটা। তো এখানে অনেক বাঙালিদের সাথে দেখা হয়েছিল, অনেকে এখানে ঘুরতে এসেছে। আমাদের পরিচিত দুইজনের সাথে দেখা হয়েছিল, কথাবার্তা বললাম, ভালোই লাগলো। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।